আসসালামু আলাইকুম। যাদের 2024 সালে একটি মনিটাইজ করা ইউটিউব চ্যানেল আছে, আজকের ভিডিও তাদের জন্য। তো ভিউয়ার্স, যারা ইউটিউব চ্যানেল বা একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা এক গুগল অ্যাডসেন্স করা একটি ইউটিউব চ্যানেল আপনারা ব্যবহার করে থাকেন, তাদের অবশ্যই একটি আপনাদের মেইলে এরকম একটি মেইল চলে আসতে পারে, বা আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম একটি SMS চলে আসতে পারে। তো ভিউয়ার্স, বা নোটিফিকেশন চলে আসতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ট্যাক্স রিসাবমিট করবেন। তো যারা ইতিপূর্বে ট্যাক্স সাবমিট করেছিলেন তাদের কিন্তু ট্যাক্সগুলো 2024 সালে এসে কিন্তু সেটা এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। পুনরায় কিন্তু আপনাদের ট্যাক্স রিসাবমিট করতে হবে। তো কীভাবে আপনারা ট্যাক্স রিসাবমিট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটা দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে সেজন্য আমাদের করতে হবে, আপনাদের ফোন বা ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার যেখানেই আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটাতে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস যখন আপনাদের সামনে চলে আসবে, তো সেখান থেকে আপনারা যেটা করবেন হচ্ছে, আপনাদের সামনে এরকম এই যে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন চলে আসছে, এরকম একটা নোটিফিকেশন চলে আসতে পারে বা অনেকে নাও আসতে পারে। সেজন্য আপনারা যেটা করতে হবে, এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আছে ম্যানেজ সেটিং নামে একটা অপশন, এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, এখানে আপনারা একটা ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে ম্যানেজ ট্যাক্স ইনফো নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমি এরকম আপনাদের সামনে চলে আসবে অপশন। এখান থেকে আপনারা যেটা করতে হবে, যে দেখতে পাচ্ছেন সাবমিট মিসিং ডকুমেন্ট, এটা আমার চলে আসছে, কারণ হচ্ছে আমি ইতিপূর্বে একবার লগ ইন করেছিলাম, সাবমিট করতে চেয়েছিলাম, তো পুরোটা সাবমিট করা হয়নি, যার কারণে এটা অপশন চলে আসছে। আপনাদের নাও চলে আসতে পারে। এখান থেকে ট্যাক্স শো ডিটেলস অ্যান্ড ট্যাক্স ডিটেলস অ্যান্ড ডকুমেন্টস, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে সাবমিট নিউ ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর স্টার্ট নিউ ফর্ম নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আবার নিচে পেয়ে যাবেন হচ্ছে স্টার্ট ফর্ম, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে করতে হবে হচ্ছে, আপনাদের যে অ্যাডসেন্সের যে আপনার পাসওয়ার্ডটা আছে সেটা চাবে, সেটা আপনারা এখান থেকে আপনাদের সেটা দিয়ে দিতে হবে। তো আমি এটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এটা পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এরকম অপশনটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তো যারা ইন্ডিভিজুয়ালি আপনাদের অ্যাকাউন্ট করেছেন তারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, আর যারা নন ইন্ডিভিজুয়াল বা ব্যবসায়িক কোনো অ্যাকাউন্ট করেছেন তারা নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারেন। আমি একটি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখছে আর ইউ এ সিটিজেন, আপনি কি যদি ইউনাইটেড স্টেটের সিটিজেন হয়ে থাকেন বা যদি এখান থেকে আপনি কার্যক্রম করে থাকেন তাহলে আপনি এখান থেকে ইউজ দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশি নাগরিক, যারা আপনারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এখান থেকে নো দিবেন। নো দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যারা ইন্ডিভিজুয়াল অপশনটা এখানে আপনারা ক্লিক করছেন তারা অবশ্যই WAITBEN এটা সিলেক্ট করবেন, আর যারা নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছিলেন তারা WAITCI এটা সিলেক্ট করবেন। আমি যেহেতু নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছি সেহেতু আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে স্টার্ট দেখতে পাচ্ছেন, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় আপনাদেরকে ওয়েট করতে হবে, এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে একটু লোডিং হচ্ছে, তো লোডিং হওয়ার পরেই আপনাদের একটু নতুন পেজে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে এরকম নতুন একটা পেজ চলে আসলো। তো এখানে আপনারা যেটা খেয়াল করবেন, এখানে অনেকেই আপনাদের যে চ্যানেলের নামটা দিয়ে থাকেন, তো এখানে আপনারা চ্যানেলের নামটা কেটে দিয়ে আপনাদের যে NID কার্ডের যে আপনার নামটা আছে সেই নামটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অপশনাল DBA, তারপর এখানে হচ্ছে কান্ট্রি, এটা অপশনাল, এটা আপনার দেওয়ার দরকার নেই, এটা আপনি দিবেন না। তারপর এখানে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে করছি সেজন্য আমি এখান থেকে বাংলাদেশ এখানে আপনি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফরেন টিন, আপনি এখানে আপনার হচ্ছে ফরেন টিন যে অপশনটা আছে এটা অপশনাল। তারপর এখানে আপনাকে এটা পূরণ করতে হবে, পূরণ করলে আপনি কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। তো যদি আপনি এখানে পূরণ না করেন তাহলে আপনার যে টোটাল ইনকাম আছে এখান থেকে আপনাকে 30% কিন্তু ট্যাক্স কেটে নেবে। আর যদি আপনি এখান থেকে 10 দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি শুধু যে
ইউনাইটেড স্টেট থেকে যে আপনার ইনকামটা আসবে সেখান থেকে তারা 30% কেটে নেবে। আর যদি আপনি এখানে টিন সার্টিফিকেট না দেন তারপর টোটাল যে ইনকাম আছে সেই টোটাল ইনকাম থেকে আপনাকে কিন্তু 30% কিন্তু এখানে আপনার ইনকামটা কেটে নেবে। তো সেটা আমি এখান থেকে টিন সার্টিফিকেট আমার যে নাম্বারটা আছে এরকম একটা টিন সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন হচ্ছে টিন সার্টিফিকেট যে দেখতে পাচ্ছেন এরকম টিন সার্টিফিকেট যাদের আছে তারা এই টিন সার্টিফিকেট নাম্বারগুলো এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছে বাংলাদেশ, আপনি এখানে প্রথমে হচ্ছে পার্মানেন্ট যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমি আমার যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে আমার অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে সিটি আমার হচ্ছে আমি টাঙ্গাইল, আমার যে সিটি হচ্ছে টাঙ্গাইল, ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, আমি টাঙ্গাইল দিলাম। আমাদের পোস্ট কোডটা হচ্ছে 1960, এটা আমি দিয়ে দিলাম। যাদের পোস্ট কোড যেটা অন্যটা আছে তারা সেটা দিয়ে দিবেন। তারপর এখানে মেইলিং অ্যাড্রেস যদি আপনার সেম থাকে আপনার টিকমার্ক দিবেন। আর যদি আপনি আপনার এটা মনে থাকে যে গ্রামের বাড়ি একটা আর হচ্ছে থাকেন হচ্ছে আরেক জায়গায় বা শহরে থাকেন ঢাকা বা যে কোনো একটি শহরে থাকেন সেখানে আপনার শহরে যে অ্যাড্রেস সেটা আপনি দেবেন। আমি যেহেতু আমার গ্রামেই থাকি এবং আমার এখানে আমার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট সব, সেই জন্য আমি এখান থেকে ক্লিক করলাম। টিকমার্ক ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট অপশনটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু সময় দিতে হবে, দেওয়ার পরে এখানে আপনারা যে অপশনটা পেয়ে যাবেন। তো যারা এখানে হচ্ছে, তো আমি যেহেতু ফরেন টিন দিয়ে দিয়েছি সেজন্য আমাকে এখানে যে অপশনটা আছে এটা সিলেক্ট করতে হবে। আর যারা ফরেন টিন দেন নাই তারা এখানে নো ক্লিক করবেন। তো আমি যেহেতু দিয়েছি সেজন্য আমি এখান থেকে ইয়েস ক্লিক করলাম। তারপরে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কিছু অপশন আপনাকে ফলো করতে হবে, যে আর্টিকেল এটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি সর্বনিম্ন যেটা রেট 10% সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে একটা ক্লিক করবেন, পরে নিচে আরেকটা ক্লিক করবেন। এখান থেকে আবার আর্টিকেল 7 এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আবার এখান থেকে আপনার যেটা সবচেয়ে যে লেস যে সবচেয়ে কম সেটা আপনি আবার সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি এখানে টিকমার্ক দিবেন, সেমভাবেই আপনি এখান থেকে 10% দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি যে নেক্সট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম অপশন আপনার সামনে চলে আসবে, একটু সময় আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এরকম আপনার অপশন আবার আপনার সামনে চলে আসবে। তারপরে আপনার এরকম অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে যে আপনাদের এখান থেকে ইয়েস এটা ক্লিক করতে হবে। এখানে আছে বলা হয়েছে যে আপনি যদি ইউএসএ থেকে কোনো কার্যক্রম করে থাকেন তাহলে এখানে ইউএস দেবেন। আমি যেহেতু ইউএসএ থেকে করি না সেটা নো দিব। তো এখানে নোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাকসেপ্ট যে অপশনটা আছে এখানে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আপনি যদি যে ট্যাক্স যে সাবমিটটা করেছিলেন সেটা আপনার ইউএস থেকে প্রতি বছরে আপনার যে একটি করে পেপার আপনাকে সাবমিট করা হবে। এখান থেকে আপনি যদি পেপারে যদি কিছু নিয়ে থাকে, মানে আপনি যদি সেই ডকুমেন্টটা যদি পেপার নিতে চান তাহলে আপনি এখান থেকে গট ডকুমেন্ট বাই মেইলে ক্লিক করবেন। আর যদি আপনি পেপারলেস যদি মেইলের মাধ্যমে নিতে চান তাহলে এখানে এটা সিলেক্ট করে দেবেন, নাহলে আপনি এখান থেকে পেপার নিতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। তো আমি যেহেতু পেপারে একটা আসলে কি পেপারে দিলে একটা মেইলে পোস্ট অফিসে আসবে যে আপনি মেইলিং অ্যাড্রেসটা দিয়েছেন, সেই মেইলে অ্যাড্রেসটাতে আসবে। তো অনেক ঝামেলা, হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে অনেক ঝামেলার একটি কাজ, মেইলে আসবে অনেক সময় অনেক দেরি হয়। সেজন্য আমি এখান থেকে গো পেপারলেস এটা ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি একটা টিক মার্ক দেখতে আই কনফার্ম দ্যাট, এখানে আপনাকে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নেক্সট এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো আপনি পড়ে নিতে পারেন। তো এখান থেকে সবগুলো আসলে টিকমার্ক করে নিয়ে দিয়ে নেবেন। আপনার যারা আসলে পড়তে সময় আছে যাদের, তারা এখানে পড়ে নেবেন। তো নেওয়ার পর এখানে আপনি যে ইয়ারটা আছে 2024 এটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আপনি হচ্ছে আপনার ডেটটা দিতে পারেন, আপনি যে আসলে কয় তারিখে সাবমিট করেছেন। আমি যেহেতু 26 তারিখে এটা আপনি সাবমিট করলাম সেজন্য আমি এখান থেকে ডেটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পর আসলে কি এটা হচ্ছে যদি আপনি সাইনটা দিতে চান সেক্ষেত্রে আপনি নো দিবেন। আসলে কি আপনার যে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে নামটা আছে আপনি যেখানে ইয়েস দিয়ে দেন সেটা অটোমেটিকভাবে সেই আপনার নামটা এখান থেকে সাইনটা কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমি ইয়েস দেওয়ার সাথে সাথেই যে আমার নামটা আছে সেটা কিন্তু এখান থেকে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে আপনি যেটা করবেন এখান থেকে সাবমিট যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সামনে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার সেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে।
তো আমরা একটু সময় দিব লোডিং হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু সাবমিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন নাকি যে এখানে সব সাবমিট হয়ে গেছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে, এখানে যে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমার কিন্তু পুরোটাই কিন্তু সাবমিট হয়ে গেছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। ইউনাইটেড স্টেট যে আপনার যে ট্যাক্স ইনফোটা ছিল সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো যাদের অ্যাকসেপ্ট হবে না, অনেক সময় দেখা যায় যে এখানে আপনার পেপারগুলো সাবমিট করতে হয়, এখানে আপনার লেখা থাকবে যে পেন্ডিং বা সাবমিট ডকুমেন্ট এরকম অপশন পেয়ে যেতে পারেন। তো সেখানে আপনারা ক্লিক করে আপনার যে টিন সার্টিফিকেট বা এনআইডি ফটোকপি বা আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এটা দিয়ে আপনারা কিন্তু পুরোটাই সাবমিট করতে পারবেন। আশা করছি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আসসালামু আলাইকুম।